রেসপন্সিবিলিটি স্পেসিফিকেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বড় বড় ইংরেজি শব্দকে সহজে এবং সঠিকভাবে উচ্চারণ করা যায়। যদি তুমি বড় বড় শব্দগুলোকে নিয়ে সমস্যায় পড়ে থাকো তবে এই ভিডিওটি তোমার জন্য। চলো শুরু করা যাক। বড় বড় শব্দকে ছোট অংশে বিভক্ত করা অর্থাৎ সিলেবলে ভাগ করার পদ্ধতি অনুসরণ করে আমরা সহজেই উচ্চারণ করতে পারি। প্রতিটি সিলেবলকে আলাদাভাবে উচ্চারণ করতে শিখতে পারলে পুরো শব্দটি উচ্চারণ করা অনেক সহজ হয়ে যায়। এখন আমরা অনেকেই শব্দকে সিলেবলে ভাগ করাই তো বুঝি না। চলো শিখি। আমরা জানি ইংরেজিতে বায়াল হলো 5টি। এই 5টি বায়ালের মাধ্যমে আপনি সিলেবলকে খুব সহজেই ভাগ করতে পারবেন। যেমন একটি বড় ওয়ার্ড ডিস্টিংগুইশ, যার মানে হচ্ছে বিখ্যাত। এখানে যদি আমরা বায়াল খুঁজি তাহলে আই 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 ই অর্থাৎ এখানে আমরা প্রায় 5টি ভায়াল পেয়েছি। এবার তুমি এই বাক্যটাকে যতটা ভাগ করবে সব ভাগে অবশ্যই একটি করে ভায়াল থাকতে হবে। যেমন ধরো ডিস্টিংগুইশ, অর্থাৎ এখানে আমি 4টি ভাগে ভাগ করলাম, 4টি ভাগেই কিন্তু একটি করে ভায়াল আছে। এভাবে সিলেবলে ভাগ করে কঠিন ওয়ার্ডকে উচ্চারণ করা যায়। চলো আমরা আরো কয়েকটি দেখে নেই। অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন, এটাকে যদি আমরা সিলেবলে ভাগ করি তাহলে দাঁড়ায় অ্যাডমিনিস্ট্রেশন। এখানেও কিন্তু আমরা 5টি সিলেবলে ভাগ করে উচ্চারণ করেছি এবং প্রত্যেক ভাগে একটি করে ভায়াল রয়েছে। লেটস সি অ্যানাদার ওয়ান। রেকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ বা প্রস্তাবনা। এটাকে যদি আমরা সিলেবলে ভাগ করি তাহলে দাঁড়ায় রেকমেন্ডেশন। অর্থাৎ এখানেও কিন্তু আমরা প্রত্যেকটি ভাগে একটি করে ভায়াল রেখেছি। এইভাবে ভায়ালকে ব্যবহার করে সিলেবলে বিভক্ত করার মাধ্যমে খুব সহজেই বড় বড় ইংরেজি শব্দকে উচ্চারণ করতে পারেন। অর্থাৎ ওভারঅল আমরা বুঝতে পারলাম যে কোনো বড় শব্দকে উচ্চারণ করতে প্রথমে সিলেবলে বিভক্ত করতে হবে। তো সিলেবলে বিভক্ত করার নিয়ম হলো প্রত্যেকটি ভায়ালকে একটি একটি অংশে বিভক্ত করা, অর্থাৎ প্রত্যেকটি বিভক্তে একটি করে ভায়াল রেখে বিভক্ত করলে সেই বাক্যটাকে আমরা সহজেই উচ্চারণ করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ ফলোইং ফর মোর ভিডিওস।